এই যে বাবুরা, আমাদের গ্রামে একখান চোর ছিল, নাম হচ্ছে ফকা চোর। ছেঁচড়া চুরি করতো বেশি, মাঝে মধ্যে বড় বড় চুরিদারি, ছাগল গরু চুরিদারি করতো। এখন মনে করো তার একটা বৈশিষ্ট্য ছিল, বৈশিষ্ট্য হচ্ছে কি, সে চুরি করে নিয়ে আসবে, পরের দিন মনে করো যদি মানুষ খোঁজ নিতে আসতো যে ফকা চোরের বাড়িতে গরুর খোঁজটা নিয়ে আসি, আইসে যদি করতে ফকা বাড়ি আসিস নাকি, ফকা বাড়ির ভিতরে তুল কালাও কাটো বাতায় দিত। ছেলে পেলের সাথে গ্যাঞ্জাম, বউর সাথে গ্যাঞ্জাম, বউ ছেলে পেলে নিষিদ্ধ করে, ছেলে পেলে বউ নিষিদ্ধ করে, বিরাট এক আন্দোলন তৈরি হয়ে যায়। বাড়ির সামনে নিজেরা নিজেরা মিলে অবরোধ তৈরি করে ফেলে, করে এমন ভাব তৈরি করে যার গরু হারাইছে সে গরুর কথা শুনবে কিনা যাতে পলায়ে বাঁচে না। পরে মনে করো লোকজন যদি শোনে, আরে ফকা বৌধুরে মারলি কে, কথা শোনো ওই দুই গাই বোধ দিছে তাতে কি হয়েছে, কিন্তু গরুটা তো আমার হয়ে গেল। আমাদের দেশে বাপুরে এইরকম ফকা চুরি চলতেছে এখন। নানান জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য, বড় বড় চুরিদারিত্বে জনগণের নজর অন্যদিকে সরানোর জন্য এখনো মনে করো বাড়ির সামনে আন্দোলন। নানান ভাবে নিজেরাই যারা বাড়ি বানাইছে তারাই বাড়ির সামনে যে আন্দোলন করতেছে, আবার আন্দোলনরত অবস্থায় তাদের জন্য বাড়ির ভিতরে বুফে খানা টানার আয়োজন। নানান কিস্সা কাহিনী দেখে বাবু ফকার কথা খুব মনে হয়ে যাচ্ছে। ফকা ছাড়া তো এখন দেখতেছে দুনিয়া চলে না, সারা দুনিয়ায় খালি ফকা চুরির আবির্ভাব দেখা যাচ্ছে।